সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় পিতা ও ছেলে নিহত। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ জুবাইর হাসানের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ছেলে আহত হয়েছে। মঙ্গলবার 8ই জুলাই সকাল 6:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চরিয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। পুলিশ ও স্থানীয়রা জানায়, থানার পুরানবেড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চরিয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে পৌঁছিলে মহাসড়ক খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রৌফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে মারা গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হাইওয়ে পুলিশ জানান। নিউজ ডেস্ক, জনগণের অধিকার, গাইবান্ধা।